আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কড়াই শাকের রেসিপি। এই মরশুমে কড়াই শাক খুব ইজিলি বাজারে পাওয়া যায়। কিভাবে আপনারা ঘরে দুর্দান্ত স্বাদে কড়াই শাক বানাবেন তার রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। কড়াই শাক রান্নার জন্য আমি প্রথমে কড়াই শাক নিয়েছি। বাজার থেকে কড়াই শাক নিলে কড়াই শাকটা ঠিক এইরকমভাবে পাওয়া যায়, কিন্তু এইভাবে কড়াই শাকটা যদি কেটে রান্না করেন তাহলে খুব বেশি টেস্ট হবে না। সেজন্য দেখুন কড়াই শাকের এখানে এই পাশে 2-3টে পাতা রয়েছে এবং সামনের এই পাশে 2-3টে পাতা রয়েছে। আমি প্রথমে যদি ফুল থাকে সেই ফুলটাকে কেটে বাদ দিয়ে দেবো, নিয়ে এইরকমভাবে মাথার যে ডোকগুলো সেই ডোকগুলোকে কেটে নেবো। দেখুন আমি আর একটা কেটে দেখাচ্ছি। কড়াই শাক নেব, নিয়ে দেখুন মাথার ওপরের দিকে যে ডোক মতন অংশ সেই অংশগুলোকে কেটে নেবো। এইভাবে আমি কড়াই শাকগুলোকে বেছে নেবো। সমস্ত যে সমস্ত কাটা রয়েছে তার সামনে শুধু ডোকগুলো অংশগুলোকেই আমরা রান্নার জন্য ব্যবহার করব। দেখুন এইভাবে আমি সমস্ত ডোকটাকে ভালোভাবে বেছে কড়াই শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি দেখাচ্ছি, দেখুন এখানে সমস্ত ডোকগুলোই শুধু রয়েছে, ডোক ছাড়া আদার্স কোনো অংশ নেই। দেখুন ঠিক এইভাবে ডোকগুলো। এবার আমি একটা চপিং বোর্ড নিচ্ছি, নিয়ে এই বেছে এবং ধুয়ে পরিষ্কার করে রাখা কড়াই শাকগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে নেব। আপনি কোচানোর পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রান্নার রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি খুব সুন্দরভাবে ছোট ছোট করে একদম ভালোভাবে কুচিয়ে নিয়েছি। সমস্তটাকে খুব সুন্দরভাবে কোচানো হয়ে গিয়েছে। কোচানো রেডি হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়েছি, তাতে কুচিয়ে রাখা শাকগুলোকে আমি সাইডে রেখে দেবো। এইভাবে আমি সমস্ত শাকটাকে কুচিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া নিয়ে নিচ্ছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারেতে আমি অ্যাড করে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। দেখুন আমি তেজপাতা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে 5 ফোড়ন। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণে এর থেকে সুন্দর অ্যারোমা আসছে। এর থেকে সুন্দর অ্যারোমা আসলে এতে দিয়ে দেবো চপ করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। পেঁয়াজটা 1 মিনিট ভেজে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আরও 1 মিনিট মতন ভেজে নেব। পেঁয়াজটা যখন মোটামুটি 2 মিনিট থেকে 3 মিনিট ভাজা হয়ে যাবে তখন এতে আমি অ্যাড করে দেবো ছোট ছোট করে চপ করে রাখা আলু। আলু দিয়ে আলুটাকেও খুব ভালোভাবে এই পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। এই পদ্ধতিতে কড়াই শাক রান্না করলে খুব অল্প সময় তৈরি হয়ে যায়, আর খেতে হয় দুর্দান্ত টেস্টি। আলুটা দিয়ে আলুটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে লো টু মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নেব। 4-5 মিনিট পর এতে আমি অ্যাড করে দেবো চিংড়িটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি দিয়ে চিংড়িটাকে এর সাথে ভাজতে থাকবো। আপনারা চাইলে চিংড়িটাকে আলাদা করে ভেজে নিতে পারেন, তবে এর সাথেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবারে এটাকে ভাজতে থাকবো। এইভাবে আমি 3-4 মিনিট মতন খুব ভালোভাবে নেড়ে চেড়ে হাই হিটে ভেজে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও মিডিয়ামে রেখেছি। দেখুন চিংড়িটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এইভাবে আমি 7-8 মিনিট ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম বেগুনটাকেও আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার বেগুনটা দিয়েও নেড়ে চেড়ে ভেজে নেব। বেগুনটা দিয়ে আমি 2-3 মিনিট মতন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবারও মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, যখন আমি ঢাকনাটা চাপা দিচ্ছি তখন গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রাখছি। এইভাবে আমি 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো।
দিয়ে এটাকে আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে আমি এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখুন এইভাবে সমস্তগুলোকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এবার অ্যাড করে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা কড়াই শাক। কড়াই শাক দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন আমি কড়াই শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2-3 মিনিট মতন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর এটা থেকে ধীরে ধীরে জল ছাড়তে শুরু করবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দেবো, দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি কষাতে থাকবো। দেখুন এইভাবে আমি খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কড়াই শাকটাকে। এইভাবে 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 4-5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দেবো। 4 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবারও কষিয়ে নেব। এই শাক রান্না করতে আমরা বাইরে থেকে কোনো জল ব্যবহার করব না, এই শাক থেকেই ধীরে ধীরে জল বেরোবে এবং সেইভাবে এটা ধীরে ধীরে হয়ে যাবে। এবার এতে আমি অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন। নুন দিয়ে নুনটাকেও এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে কষাতে থাকছি। এইভাবে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেব, নিয়ে এটাকে আবারও কষিয়ে নেব। দেখুন ঢাকনা সরিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আবারও ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। তবে আমি কেন সর্ষে বাটা ডাইরেক্ট ব্যবহার করছি না, সর্ষে বাটাটাকে জলে গুলে সেই সর্ষে বাটার জলটাতে ব্যবহার করছি। এটা দিয়েও এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো, নিয়ে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে সামান্য অল্প একটুখানি জল দেব, দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কষতে কষতে আলু ও বেগুন ও শাক সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভাপে সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে 5-6 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা খুব সুন্দরভাবে মজে গিয়েছে। আলু বেগুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব, নিয়ে আবারও এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন তরকারিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এক্সট্রা যে সমস্ত জল ছিল সেটাও সমস্ত শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার গরম গরম এই তরকারিটাকে পরিবেশন করে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের রেসিপি কড়াই শাকের তরকারি। দেখুন কত সহজে অল্প সময় তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি কড়াই শাক। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে কড়াই শাক বানান। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।